দেশে ইন্টারনেট নিয়ে ভোগান্তির মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। সাইবার নীতিমালা দুর্বল, অবকাঠামো আর সচেতনতার অভাবে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বাছবিচার ছাড়াই ফ্রি ভিপিএন এর মতো ক্ষতিকারক মোবাইল অ্যাপও এই পালে হাওয়া জোগাচ্ছে। এদিকে 22 জুলাই হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখা যায় হ্যাকিং বাই দ্য রেসিস্টেন্স নামের একটি গ্রুপ নিয়ন্ত্রণে নিয়েছে। প্রায় একই সময় রাষ্ট্রীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে দেখা যায় এই বার্তা। কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রীয় বিভিন্ন ওয়েবসাইট হ্যাকারদের নিয়ন্ত্রণ মুক্ত হলেও এখনও প্রতিনিয়ত সাইবার হামলার শিকার হচ্ছে শেয়ার বাজার সহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। সাইবার হামলার আশঙ্কায় শুক্র ও শনিবার বন্ধ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জেরও ওয়েবসাইট। তথ্য প্রযুক্তির নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, হ্যাকাররা আগে থেকেই বিভিন্ন স্প্যাম মেসেজ বা পেলোড দিয়ে ঘাপটি মেরে বসেছিল। ইন্টারনেট না থাকা আর দেশের অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে সাইবার হামলার শিকার হয়েছে দেশের ব্যাংক, শেয়ার বাজার, আর্থিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রীয় সংস্থার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। সবচেয়ে বেশি সাইবার হামলা এসেছে যুক্তরাজ্য থেকে। চীন, ভারত, ইউক্রেন ও হংকং থেকেও হয়েছে হামলা। সাইবার হামলা পরিমাপক এই সফটওয়্যারে দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে সাইবার হামলা চলছে, তাতে এর মাত্রা আরও বেড়ে যায়। এসবের অন্যতম টার্গেট ব্যাংক সহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো।